এই যে কেকের সাথে বিকালের চা একদম রেডি। আর কেকটা খুবই মজা হয়েছে, আমি খেলাম। আপা আসলো, আপা নিয়ে আসলো হচ্ছে লিচু সব, আর এর মধ্যে হচ্ছে আম। আম এই যে নওগাঁ থেকে আম নিয়ে আসছে, সেগুলো সব হাস্তিদের জন্য, আলো দুজনের জন্য। এখন এগুলো আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। রাত বাজে এখন প্রায় 11:30, আর আমি এখন রান্নাঘর থেকে আপনাদের সাথে কুশলাদি বিনিময় করছি, কারণ আমি এখন রান্না করছি। এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের গত 3 দিন ধরে ভীষণ গ্যাসের প্যারা দিচ্ছে আবার, আর ইলেকট্রিক চুলাটা এই সময় যেয়ে নষ্ট হয়ে গেছে। তো এই সময় না, আরও আগেই হয়েছে। তো মাঝখানে তো ঈদের মধ্যে তো গ্যাস তো খুব ফুল মানে ফোর্সে ছিল, একদম ফ্লো খুবই ভালো ছিল। তো আমি আর না এত গড়িমসি করে ওটা ঠিক করতে দেইনি। তো এখন যখন পরশু দিন থেকে শুরু হলো, তখন বুঝলাম যে না, কত বড় ভুল যে আমি করে ফেলছি। তো এখন আমাকে এইভাবে রাত্রেবেলায় যে 11টার দিকে গ্যাস আসতেছে, সারাদিনে একবারও আসে না, এই রাত্রেবেলা আসে, তখন যে আমি রান্নাবান্না বসাই। তো এখন এই যে রান্নাঘরে আপনাদের সাথে শুরু করছি, অলরেডি আমার রান্নাবান্না চলতেছে। কি শুরু করলাম আজকের ব্লগ, অলরেডি রান্নাবান্না করছি, সেখান থেকে মনে হলো যে আমার ভিউয়ার্সদের সাথে এখান থেকে ভিডিওটা শুরু করি। তো দেখতে থাকুন, রাত থেকে মানে রাতের একদম শেষ ভাগ থেকে আমি ভিডিওটা শুরু করছি, কিন্তু আজকে সারাদিনের কাজকর্ম সবই ভিডিওতে থাকছে। তাহলে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনার। ব্রেকফাস্ট করতে বসছে, এইটা হচ্ছে পাউরুটি আজকে আব্বু নিয়ে আসে, কারণ আমাদের একদম গ্যাসের লাইন মানে শেষ, গ্যাস নাই। এগুলোতে অনাইজা তো টিফিন বানাই দিলাম, আমি অনাইজা টিফিন রেডি করে দিলাম। আর এই যে অনাইজা এখানে বসছে, উঠে এসে এখন পড়তে বসবে। অনাইজার পরীক্ষা শুরু মানে আমারও পরীক্ষা শুরু। এতই মানে অস্থির লাগে এই সময়টা, দুইজনই টায়ার্ড হয়ে যায়। আসলে বাচ্চা কাচ্চার পড়া এখন এমন অবস্থা হয়েছে, ব্রেড দিয়ে আর 1 গ্লাস দুধ দেই। আগেই গাজর নিছো সকালেই? অনাইজা স্কুলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। মা, সাদা জামা কিন্তু নোংরা করবা না, হ্যাঁ? আর বৃষ্টি টিষ্টি আসলে মাঠে নামবা না, তাহলে কিন্তু নোংরা হয়ে যাবে। এই যে ব্যাগ, না 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 বুঝছো না, পড়ো। হ্যাঁ, প্রিফেক্টরা নামতে দেয় না, ঠিকই আছে, প্রিফেক্টরা নামতে দেয় না, খুব ভালো করে। ঝড় হচ্ছে, ঝড় বৃষ্টি হঠাৎ করে। এই যে 12টা বাজে, দেখি একদম কালো হয়ে আসলো, এত ঝড় বৃষ্টি। আহা, রিক্সাওয়ালাগুলার। উমাইজা, তোমার নানা কি বাসায় ফিরছে? আস্তে 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 আস্তে। সবাই দৌড়াদৌড়ি করে বাসায় ফিরতেছে। ঝুম বৃষ্টি হচ্ছে। স্কুল ভ্যান আসতেছে বাচ্চাদের নিয়ে, না খালি ভ্যান নাকি, না ওই যে বাচ্চা আছে। এখানে এখন একটু কেক বানাবো, সেই জন্য সব রেডি করে নিয়ে আসলাম। আজকে বানাবো হচ্ছে, একটু সুজি আছে বাসায়, তো ভাবলাম যে সুজিটা ইউজ করে ফেলি। সুজির ভাপা কেক রেসিপিটা আমি ইউটিউবে দেখেছিলাম, তো ভাবলাম যে ওটা আজকে বানিয়ে ফেলি। কারণ বাচ্চারা বিকালে কী খাবো করে, তো এটা খুব সহজে পদ্ধতিগুলোই খুঁজি যাতে একটু ঝটপট করে বানিয়ে ফেলা যায়, মানে বেশি ঝামেলা ভালো লাগে না আমার। এই জন্য ভাবলাম যে এটা খুব সহজে তৈরি হয়ে যাবে। তা এখন এগুলো বানাবো, তাই এক এক করে সব যা যা লাগবে কেক বানাতে সেগুলো সব এক এক করে নিয়ে আসছি টেবিলে। বিকেলের নাস্তায় এরকম একটা বাসায় বানানো কেক আর সাথে 1 কাপ চা হলে কিন্তু বিকেলটা একদম জমে যায়। তো অনেক দিন ধরে ফেসবুকে সুজির ভাপা কেকের রেসিপিটা দেখছিলাম, ভাবলাম যেটা একটু বানিয়ে ফেলি। তো 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3 টেবিল চামচ মতন চিনি, পরিমাণ মতন লবণ, 3 টেবিল চামচ মতন দুধ এবং 2টা ডিম, সাথে 3 টেবিল চামচ পরিমাণ আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে সয়াবিন তেল, আর 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। সব কিছু দিয়ে এটাকে ভালো মতন গুলিয়ে মানে একদম ব্যাটার তৈরি করে এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টা রেস্টে, তাহলে কেকটা ভালো হয়।
এরপর একটা পাত্রে আমি জাস্ট একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে এটা আমি ঢেলে দিলাম, কারণ এটা আধা ঘন্টা রেখেছিলাম, রাখার পরেই কিন্তু আমি ঢেলেছি, কারণ তাহলে কেকটা ভালো হবে, ফ্লফি হবে। তো এইটাতে আমি সবসময় কেক বানাই। তো এরপরে একটু একটা কিশমিশও আমি কেকে বেকিংয়ের আগে দিয়ে দিয়েছিলাম, আর এই টুথপিক দিয়ে দেখলাম কেকটা একদম রেডি। জাস্ট 20 মিনিট লেগেছে কেকটা হতে, আর এত ফ্লফি আর এত মজার হয়েছে। আপা আসলো, আপা নিয়ে আসলো হচ্ছে লিচু সব, আর এর মধ্যে হচ্ছে আম। এই যে নওগাঁ থেকে আম নিয়ে আসছে, সেগুলো সব ভাস্তিদের জন্য, আলো দুজনের জন্য। এখন এগুলো হঠাৎ করেই দেখে আপা চলে আসছে। কি সুন্দর লিচুগুলো, দেখতেও সুন্দর। এগুলা কি চায়না 3 আপা? চায়না 3 তাই না? আচ্ছা, আর একটা হচ্ছে চায়না 2 লিচু। এগুলা হচ্ছে এখানে এখন আম। এই যে আম। আছে হলো লাচু। ভালো হবে আবার, ভালো থাকবে। টেনশন লাগবেই তো, বাচ্চা গেলে টেনশন লাগবে। এটা খুবই আরো আম তুলবো তা তোলা তো যাচ্ছে না, তখন আমরা চলে আমটা ফেলে থুয়ে বাকিগুলা চলে আসলাম। নাহলে বস্তা 3-4 আম পাওয়া যেত। আমার আবার আম্মু হাতের এই যে যেদিক যেদিক দিয়ে পড়ছে সব তো। আম্মু আমটা কি মিষ্টি? আর মজা লাগতেছে? খাও। অনেক আছে, এখন অনেক আছে, খাও। মিষ্টি না? খাও। যেহেতু এখন এই রাত্রেবেলা রান্না করতে ঢুকতে হবে, তো রান্নাঘরে ঢোকার আগে এদের সবার খাওয়া দাওয়ার মানে পর্বটা শেষ করে আমি তারপরে যাব একবারে রান্না করতে। আসলে রাত্রেবেলা এই যে গ্যাসের 2-3 দিন ধরে গ্যাসের লাইনে এত সমস্যা শুরু হলো। সমস্যা তো থাকেই কম বেশি সব সময়, কিন্তু এই মানে গত 3 দিন ধরে, মানে রবিবার থেকে একদমই বাসায় সারাদিন কোনো গ্যাস নাই, জাস্ট একবেলা আসে। সেটা হচ্ছে এই একবেলা না, মানে রাতে 11টা থেকে আসে, ওই সারা রাত হয়তো থাকে, ভোর 6টার মধ্যে আবার নাই, শেষ। সো আমি মানে এত ঝামেলা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা টিফিন হোক, বাসায় খাবার দাবার হোক, আমাদের এই রাত্রেবেলায় রান্না করা লাগতেছে। এখন এই যে এখন বাজে হচ্ছে 11টা, বাট এখনও আসেনি গ্যাস। হয়তো আরও 10-15 মিনিট পরে আসবে, তারপর আমাকে সব রান্না কালকে দুপুরের রান্না টান্না সব এগুলো করে রাখতে হবে। রাত্রে তোমার ইয়া হয়েছে? আস্তে 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 লাগবে। সব উঠাইছো? শোবা না তুমি ঘুমায় পড়ো। আম্মা এখন রান্না করবে তো কালকের জন্য, কালকে দুপুরে রান্না করবে। এখন একটু আসছে না, ওইটা কলমটা আমাকে দিয়ে দাও প্লিজ। কলমটা দাও মা, প্লিজ দাও। এখানে অনাইজার জন্য সকালে একটু বার্গার করে দিব, সেজন্য একটু চিকেনটা ভেজে রাখতেছি সকালের জন্য। আর এখানে এই যে এটা আলুটা ফ্রিজে রাখছিলাম কেটে, একটু কেমন হয়েছে কেটে বাদ দিতে হবে, মানে ঝিঙা আলু এগুলো সব কেটে রাখছি, এখন রান্না করব, কিন্তু আলুটা একটু কেটে করতে হবে। আর এখানে এই যে মুরগি ভিজাইছি, মুরগিটাও রান্না করতে হবে এখন। এই হচ্ছে আয়োজন, এখন ঘটাঘট গ্যাস আসছে, রান্না করতে হবে। আর আসলে ইলেকট্রিক চুলা যেটা মানে আমার যেটা ইনফ্রারেড যে চুলাটা আছে ওটা আমি জানি না, রান্না করতেছিলাম হঠাৎ করে কি যে হলো, ওটা কাজ করতেছে না, মানে কেমন যেন ইলেকট্রিক তো, মানে টেম্পারেচার যখন দিতে যাচ্ছি বা করতেছি কেমন বারবার অফ হয়ে যাচ্ছে, মানে কেঁপে অফ হয়ে যাচ্ছে। ওটা দেখাতে হবে, নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম হচ্ছে, নাহলে এই ঝামেলাগুলো হতো না, রাত্রে করে আমাকে রান্নাও করা লাগতো না।
আর এখানে হচ্ছে কাঁঠালের বিচিগুলো, এগুলা যে একটু বাচ্চাদেরকে ভেজে দিব, কখন দিব, গ্যাসই নাই তো দিব কখন। এখন ঝিঙে আলুর সবজিটা যেহেতু করবো সেই জন্য আগে একটু জিরা ফোড়ন দিয়ে নিব। এর মধ্যে কোনো পেঁয়াজ টিয়াজ আমি কিচ্ছু দিব না, ডিরেক্ট এই জিরা ফোড়ন দিয়ে, মানে জিরা দিয়ে একটু গরম হলে তেতে উঠলে আমি আগে যেটা করব সেটা হচ্ছে এই যে এই কেটে রাখা সবজিগুলো আগে দিয়ে দিই, এটা ভেজে নিব আগে। এই রান্নাটা আমার বাসায় এখন ভীষণভাবে চলতেছে, কারণ হচ্ছে গরমে তো ঝিঙা খুব ভালো লাগে, আর কেন যেন এইভাবে ঝিঙার ঝোল খেতে আমাদের খুব ভালো লাগতেছে, সেজন্য দু একদিন পর পরই আমি এটা করতেছি, আলু দিয়ে ঝিঙা দিয়ে। চিংড়ি থাকলে তো চিংড়ি, আজকে চিংড়ি বাসায় নাই, আর চিংড়ি লাগে না আসলে, এটা এত মজা হয়, চিংড়ি আসলে না হলেও চলে। যেহেতু আজকে চিংড়ি নাই, চিংড়ি থাকলে অবশ্যই দিতাম। তো এটা হচ্ছে এখন আগে একটু ভাজবো ভালো করে, একদিন দুদিন পর পরে আমি এটা করতেছি। এটা অথবা করলা, মানে এত গরম, এই গরমের মধ্যে লাউ, করলা, ঝিঙা এই কটা আমার বাসায় খুব চোখ করে। হলুদ দিয়ে দিব, একটু দিয়ে নিচ্ছিলাম, এখন আবার আর একটু দিচ্ছি। এই তো এখন হলুদটা ভালো মতন ভাজতে হবে, এটা নাহলে এটার গন্ধ যাবে না। লবণও দিয়ে দিচ্ছি, তো লবণটা আগে দিয়ে নিই, কারণ হচ্ছে ওই যেটা হতো যে পানি যদি ছাড়তো বেশি, এই জন্য আমি দিলাম না। আর আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি আমি আগেই, দিয়ে সব একবারে ভেজে। আর এখন দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, খুবই অল্প দেবো, কারণ যেহেতু আমার বাচ্চারা খায়, ওরা ঝাল হলে আসলে খেতে পারতেছে না। তাহলে হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা এই দিয়েই হচ্ছে এটার রান্না। এত গরম পড়ছে, আমি রাত্রে একটু ভাত নিয়ে এর মধ্যে পানি দিছি, আগে 1 ঘন্টা একটু পানিতে ভিজা রেখে পান্তা ভাত বানাইছি, কারণ আমি কোনো কিছুই মুখে দিতে পারতেছি না। পানি দিয়ে একটু পান্তা ভাত করে এটার মধ্যে একটু পেঁয়াজ নিচ্ছি, লবণ নিচ্ছি, বাস এটাই রাত্রে খাবো, কারণ অন্য কোনো কিছুই খাওয়া যাচ্ছে না। মরিচ আর এক্সট্রা করে নিয়ে নিয়ে আমি এখন রাত্রেবেলা আর খাবো না মরিচ, মনে হচ্ছে পানি দিয়ে খেলে একটু ভালো লাগবে, তাই ওইভাবেই রাখছি। সেটা পেঁয়াজ নিচ্ছি, দেখা যাক খেতে পারি কিনা। আমার আম্মু এই রাত্রেবেলা এখন আমি রান্না করতেছি আমার সাথে সঙ্গ দিচ্ছে আর বিস্কিট খাচ্ছে, তাই না? কি বিস্কিট নিছো? টোস্ট বিস্কিট? তোমার টোস্ট তোমার চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে? তাই মা বাবা খায় তাই তোমারও ভালো লাগে? ওকে, তাহলে তো আমি এখন থেকে টোস্টই বেশি করে নিয়ে এসে রাখবো, তুমি যত পছন্দ করো সেই জন্য। মুরগি রান্না করার জন্য পেঁয়াজ আর সব ধরনের গরম মশলা দিয়ে আমি এটাকে আগে একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমার এই যে তরকারিটাও রেডি, এটা ঝিঙা আলুর যে তরকারিটা সেটাও রেডি। এটা এখন একটু ঠান্ডা হতে দিব, কারণ এগুলো ফ্রিজে উঠাতে হবে। আলু একটু ভেজে দিলে ভালো লাগে মাংসতে সবসময়, কিন্তু সময়ের জন্য তো আসলে সবসময় ভাজা হয় না। আজকে ভাবলাম যে এই যে গরম মশলা পেঁয়াজ ভাজতেছি এর মধ্যে আলুটা একটু ভাজতে দিয়ে দিই। আর আজকের মুরগিটা হচ্ছে দেশি মুরগি, এটা দেশি মুরগি আসলে ঢাকা থেকে কম কেনা হয়, দেখা যায় যে বাড়ি থেকেই মারা যখন আসে তখন নিয়ে আসে। তো এরকমই একটা মুরগি ছিল ফ্রিজে, মা গতবার আসার সময় হয়তো নিয়ে আসছিল, মনেও নাই কোনবার নিয়ে আসছে। তো আমি হঠাৎ ফ্রিজ মানে ছোটো ফ্রিজটা ঠিক করতে আমি হঠাৎ ছোটো ফ্রিজটাতে কী যেন খুঁজতেছিলাম, তখন দেখি যে একটা প্যাকেটে দেখি দেশি মুরগি। যাই হোক, এটা রান্না করে ফেলি। ভাবলাম রান্না বান্না শেষ করে একটু কাঁঠালের বীজগুলো, যেহেতু গ্যাস আছেই, একটু ভেজে রাখি, ওরা সকালে খাবে না। রান্নাবান্না আমার সব শেষ, কাজকর্ম গুছানো শেষ, এটা ভাজা হয়ে গেলে যে শুয়ে পড়বো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আমাদের নতুন একটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।